কিছুদিন আগের কথা। গ্রামের উত্তর প্রান্তে একটি ঘন জঙ্গল ছিল। জঙ্গলে বাস করত একদল হাতির পাল। সেই দলের বেশিরভাগ হাতি অবান্তর অনেক কথাবার্তা বলত এবং একে অন্যকে প্রচুর বিরক্ত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিনা কারণে জোরে জোরে অবান্তর কথাবার্তা বলতে থাকত। সেই দলে একই রকম দেখতে দুইটি ছোট্ট হাতি ছিল। তাদের মধ্যে একজন ছিল খুবই শান্ত এবং অন্যজন খুব বেশি কথা বলত। হাতির পালের প্রায় ছোট বড় সবাই ওই চুপচাপ হাতিটিকে ভীষণ ব্যঙ্গ করত এবং তাকে বোবা বোবা বলে খেপাতো। সেই ছোট্ট হাতিটির নাম ছিল পিকু। একদিন সব হাতিগুলো এক জায়গায় বসে গল্প করছিল এবং বলছিল তারা কে কয়টা কলা খেয়েছে, কিন্তু পিকু চুপ ছিল। তখন তাদের দলের রাজা হাতিটি বলল, হাতির কাজই তো শুধু খাওয়া এবং কথা বলা। ও কেন সারাদিন চুপ করে থাকে? ও কি বোবা নাকি? ওর ব্যবহারে তো ওকে আসল হাতি মনেই হয় না। ও কোথা থেকে এসেছে আমাদের দলের মধ্যে? পরের দিনটি ছিল খুবই সুন্দর। ঝকঝকে আকাশ, চারিদিকের পরিবেশটা কত সুন্দর ছিল। হঠাৎ একটি হাতি তার বাসায় গিয়ে দেখতে পেল তার কিছু জমা করা খাবার সেখানে নেই। সেজন্য সে কান্না করতে করতে রাজার কাছে ছুটে এলো এবং তাকে সব ঘটনা খুলে বলল। সে রাজা হাতিকে বলল, রাজামশাই, আমি দেখতে পেয়েছি কে নিয়েছে, কিন্তু তার মুখটি চাদর দিয়ে ঢাকা ছিল। কিন্তু আমি তাকে পিছন থেকে দেখতে পেরেছি, আমি চিনতে পেরেছি। কিন্তু সমস্যা হলো তার মাথায় ছিল ফুলের মুকুট, আর আমাদের বনের মধ্যে ফুলের মুকুটওয়ালা মাত্র দুইজনই আছে। তাদের মধ্যেই হয়তো একজন হবে। রাজামশাই হাতির সব কথা শুনে তক্ষুনি সবাইকে ডেকে পাঠালেন একটি নদীর কাছে। তখন সে বললেন, কেউ এই হাতির খাবার খেয়ে নিয়েছে। তোমাদের মধ্যে কে খেয়েছো এই হাতির খাবার? তাড়াতাড়ি স্বীকার করো। তখন অন্যান্য হাতিরা সবাই বলা শুরু করলো, আমাদের দলের চোর এ হতে পারে এমন চোর? আমাদের মধ্যে তো এরকম চোর থাকার কথা না। তখন সবাই বলল, তার শাস্তি হওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। তখন হাতির রাজা বলল, ওই হাতিটি তাকে নিজের চোখে পালাতে দেখেছে। তার মাথা কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু ওই হাতিটি দেখেছে তার মাথায় ফুলের তোড়া ছিল এবং আমাদের দলের মধ্যে মাত্র দুইজনেরই ফুলের তোড়া দেওয়া আছে। আর আমাদের দলে পিকু আর মিকুরই শুধু মাথায় ফুল দেওয়া থাকে। তাই আর বুঝতে বাকি রইল না কে এই চুরি করেছে। অন্যান্য হাতিরা বলতে থাকলো, রাজামশাই, এই বিচার তাড়াতাড়ি করুন, অবশ্যই বিচার হওয়া উচিত। একজন বলল, এই চুরি হয়তো পিকুই করে থাকবে, কারণ ও কখনো কথা বলে না, ও শুধু শোনে, চুপচাপ থাকে সবসময়। কারণ আসল হাতি কখনোই চুরি করতে পারে না। হাতির রাজা সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং কি করবেন ভাবতে থাকলেন এবং তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে বলল, তোমাদের মধ্যে কে চুরি করেছে আমি বিচার করার আগে বলে দাও। আর তা না হলে আমার যদি বিচার করা লাগে, তাহলে আমি কিন্তু তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। পিকু আর মিকু কেউই কথা বলল না, দুজনে চুপ করে রইল। দলনেতা চিন্তায় পড়ে গেলেন। তারপর রাজামশাই চিন্তা করে বললেন, এদের দুজনকেই আমরা মেরে ফেলি। তখন হঠাৎ মিকু বলে উঠল, খাবার আমি চুরি করেছি, পিকুর কোনো দোষ নেই। তখন রাজামশাই ঠিক করলো মিকুকে কঠিন শাস্তি দেবে। তখন পাশ থেকে পিকু হাতি বলে উঠল, আমরা মিকুকে ক্ষমা করে দেই, যেহেতু ও সত্যি কথা বলেছে এবং নিজের দোষ স্বীকার করেছে, সেহেতু আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। তখন সবাই পিকুর উদারতা দেখে তার প্রতি খুবই খুশি হলো এবং তারা সকলে ক্ষমা চাইলো যে তার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। এবং মিকু পিকুর সাথে গিয়ে খেলা করতে শুরু করলো। তারা সকলে সুখে শান্তিতে থাকতে লাগলো। আমাদের চ্যানেলে কার্টুন, আর্ট, গল্প পাঠ সহ বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয়। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।